সকল শ্রেণীর আলেমরাই কিন্তু কোটা আন্দোলনের পক্ষে ছিল এবং কোটা আন্দোলনের পক্ষেই থাকবে। এটাতে বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। যে পুলিশরা ক্রস ফায়ার করতেছে মানুষদেরকে, আপনি একজন পুলিশকে গিয়ে জিজ্ঞেস করেন যে সে কোটা আন্দোলনের পক্ষে কিনা, পুলিশও কিন্তু বলতে বাধ্য যে আমি কোটা আন্দোলনের পক্ষে রয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আরেকজন আলেমকে আমি নিয়ে আসছি, মাওলানা জাফর আহমেদ আনসারি, এবং উনি হচ্ছে মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী হুজুরের নাতি। তো ওনার কাছ থেকে আমরা কিছু জানতে চাইব যে বর্তমান পরিস্থিতির কোটা আন্দোলনের বিষয়ে কেন আলেম ওলামারা এখন চুপ আছে, এখন ওনারা কিছু বলতেছে না। তো এখন ওনার কাছ থেকে আমরা জানতে চাইব উনি কি বলে। জি ধন্যবাদ, আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা প্রেক্ষাপট খেয়াল করলে দেখা যায় কোটা আন্দোলন নিয়ে বাংলাদেশ কিন্তু খারাপ একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে অতিবাহিত করতেছে। তো এই সময় শিক্ষক থেকে শুরু করে ছাত্ররা সবাই কিন্তু রাজপথে আছে, কিন্তু অনেকে প্রশ্ন করতেছেন যে আলেমরা, তাদেরকে তো আমরা দেখতেছি না। কিন্তু প্রকৃতপক্ষে কথা হচ্ছে আলেমরাও কিন্তু ছাত্রদের সাথে প্রাথমিক দিক দিয়ে বা প্রথম দিক দিয়ে ছিল। কিন্তু আমি এখন যদি বলতে চাই যে আলেমদের অভিমত কী কোটা আন্দোলন নিয়ে, সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশের যত শ্রেণীর আলেম আছে, আপনার সকল শ্রেণীর আলেমরাই কিন্তু কোটা আন্দোলনের পক্ষে ছিল এবং কোটা আন্দোলনের পক্ষেই থাকবে। এটাতে বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। যে পুলিশরা ক্রস ফায়ার করতেছে মানুষদেরকে, আপনি একজন পুলিশকে গিয়ে জিজ্ঞেস করেন যে সে কোটা আন্দোলনের পক্ষে কিনা, পুলিশও কিন্তু বলতে বাধ্য যে আমি কোটা আন্দোলনের পক্ষে রয়েছি। আমি কোটা আন্দোলনের কোনোভাবেই বিরুদ্ধে যাইতে পারি না, কারণ একটা দেশ এগিয়ে যাবে তখন যখন মেধার মূল্যায়ন করা হবে। আর মেধার মূল্যায়ন না করে আপনি রিজার্ভেশন তথা কোঠা দিয়ে চাকরি দিয়ে দিবেন, তাহলে তো দেশ পিছিয়ে যাবে। সেক্ষেত্রে আলেমরা কিন্তু কোটার পক্ষে আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন আলেমরা এ ব্যাপারে নিশ্চুপ কেন? এ ব্যাপারে নিশ্চুপ এ কারণেই যে বর্তমানে প্রাথমিক দিক দিয়ে অর্থাৎ প্রাথমিকভাবে কোটা আন্দোলনটা ছিল নিরপেক্ষ, নির্দলীয় এবং সার্বজনীন সকল মানুষের একটা আন্দোলন। কিন্তু বর্তমানে এটাতে বিভিন্ন রাজনৈতিক মহলের একটা চাপ বা বহির্বিশ্বের একটা চাল, এই ধরনের বিষয় এটাতে জড়িয়ে যাওয়ার কারণে এবং সারা বাংলাদেশে প্রচুর পরিমাণে ভাঙচুর, হত্যা, এরপরে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, এগুলো লাগার কারণে বর্তমানে কিন্তু কোটা আন্দোলনটা একটা অন্য মোড় নিয়েছে। যার কারণে এখানে সরকার এখানে ক্রস ফায়ারের নির্দেশ দিয়েছে, কারফিউ জারি করেছে, সেনাবাহিনী মোতায়েন করছে, বর্ডার গার্ড বিজেপিকে মোতায়েন করছে, পুলিশ তো আছেই, র্যাব আছে। এগুলোর সাথে মিলিয়ে ঘটনাটা এখন একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এই পরিস্থিতির যদি আলেমরা এখানে শরিক হয়, আলেমরা যদি আন্দোলনে শরিক হয়, সেক্ষেত্রে বলা হবে যে দেখো ছাত্র আন্দোলনে হেফাজতে ইসলাম মদত দিচ্ছে, ছাত্র আন্দোলনে জামাত শিবির মদত দিচ্ছে, ছাত্র আন্দোলনে বিএনপি মদত দিচ্ছে, দেখো মোল্লারা এই আন্দোলনের মধ্যে জড়িত হয়ে গেছে। এবং বহির্বিশ্বে সরকার এটা প্রকাশ করবে যে দেখো মৌলবাদরা স্টুডেন্টদের সাথে জড়িত হয়ে এই দেশটাকে একটা জ্বালাও পোড়াও বা জঙ্গিবাদ রাষ্ট্র বানাইতে চাচ্ছে। এজন্য কিন্তু আলেম শ্রেণী বর্তমানে নীরব রয়েছে এই আন্দোলন বিষয়টা নিয়ে। কিন্তু এর মানে এই না যে কোটা আন্দোলনের পক্ষে আলেম সমাজ নাই। আলেম সমাজ কিন্তু সদা সর্বদাই, আমি একটা কথা বলছি যে কোটা আন্দোলন ভাই যারা করতেছে তাদের পক্ষে রয়েছে। এই কোটা আন্দোলনে যারা নিহত হবে তারাও ইসলামের দৃষ্টিতে তারা শহীদ হবে। তো আমি সকল দর্শকের কাছে অনুরোধ করব, আপনারা ভুল বুঝবেন না যে আলেম সমাজ কেন আমাদের পাশে নাই। আপনাদের পাশে অবশ্যই আলেম সমাজ রয়েছে এবং আপনাদের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অবশ্যই সকল কোটা আন্দোলনকারীদের জন্য দোয়া এবং শুভকামনা রয়েছে। জি, আসসালামু আলাইকুম। উনি সুন্দর আলোচনা করছেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানতে পারলেন যে মাওলানা জাফর আহমেদ আনসারি উনি সুন্দর বক্তব্য দিলেন যে বর্তমানে কোটা আন্দোলনের বিষয় নিয়ে আমরা যে জানতে পারলাম যে আলেমরা এখন কেন বর্তমানে চুপ রয়েছেন, এই বিষয়ে হয়তো আপনাদের জানার বাকি নাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।